নমস্কার। বাড়িতে আয়না কোথায় রাখবেন এ নিয়ে অনেক সমস্যা বা মতভেদ দেখা দেয়। এক্ষেত্রে আয়না রাখার কিছু বাস্তুগত নিয়ম বলি। অনেকে মনে করেন বেডরুমে আয়না রাখা যায় না। বেডরুমে আয়না অবশ্যই রাখা যায়, যদি বেডরুমটা অগ্নিকোণে না হয় বা বেডরুমটা দক্ষিণ দিকে না হয়। যদি অগ্নিকোণে বা দক্ষিণ দিকে বেডরুম হয়, তবুও যদি মনে করেন বেডরুমে আয়না রাখতে হবে, তাহলে আপনি ওই রুমের উত্তর দিকের দেয়ালে রাখুন। কিন্তু উত্তর দিকের দেয়ালে রাখার সময় এটা নিশ্চিত করতে হবে যে আপনার ওই রুমের বেড যেন আয়নাতে না আসে, অর্থাৎ আয়নায় যেন বেড সরাসরি দেখা না যায়, এমনভাবে আয়নাটা বসান যেন বেড আয়নাতে না আসে। এছাড়াও বেড যদি আয়নাতে আসে অসুবিধা কি? অসুবিধা দুটো। একটা হলো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বেড হলো দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর ক্ষয়ক্ষতি বা হসপিটালাইজ এই সব দিককে নির্দেশ করে। তাই বেড যখন আয়নার মধ্যে আসবে, বেড কিন্তু ডুয়েল বা ডবল দেখাবে, অর্থাৎ জন্মছকে দ্বাদশ হাউসকে অ্যাক্টিভ করবে। তাই অনেক নেগেটিভিটি দেখা দেয়। এছাড়াও আপনি যখন বেডে শোবেন, ঘুমানোর সময় বডিটাকে মৃত আকার দেখায়, আর ঠিক আয়নাতে তার প্রতিচ্ছবি পড়ে, সেটি আরও বেশি যেন মৃত ভাবটাকে আরও বেশি করে প্রকাশ করে। তাই এই কারণে আয়না বেডের সামনে রাখতে নেই, বেড থেকে সরিয়ে রাখুন যাতে বেডের প্রতিচ্ছবি যেন আয়নায় না পড়ে। এছাড়াও আয়না দক্ষিণ দিকের দেওয়ালে বা অগ্নিকোণে রাখবেন না, কিন্তু ছোটোখাটো আয়না রাখলে কোনো অসুবিধা নেই। আয়না যদি 1.5 ফুট থেকে 2 ফুট 3 ফুট হয় তাহলেই আয়না সমস্যা করে, না হলে ছোটো আয়নায় কোনো সমস্যা নেই, যেখানে খুশি রাখতে পারেন। আপনি উত্তর দিকে বড় আয়না অবশ্যই খুব ভালো, কারণ আয়নাকে এখানে ওয়াটার এলিমেন্ট হিসাবে ধরবেন। সেখানে আয়না যদি আপনি উত্তর দিকে রাখেন, উত্তর দিক জলের উপাদান, তাই আয়না যেহেতু ওয়াটার এলিমেন্ট হিসাবে জলের দিক অর্থাৎ উত্তর দিক যাচ্ছে, তাই আয়না বেশ সুবিধা ওখানে দিতে পারে, অপরচুনিটি বা বিভিন্ন সুযোগ সুবিধা এনে দিতে পারে আয়না উত্তর দিকে গেলে। পশ্চিম দিকে যদি বড় আয়না থাকে তাহলে আপনার সেভিং নষ্ট করতে পারে বা প্রাপ্তি হতে দেয় না, হাওয়া কাচ মুখের কাছে গিয়ে আটকে যেতে পারে। যদি পশ্চিম দিকে বড় আয়না থাকে, ছোটোখাটো আয়না থাকলে 1 ফুট বা 1.5 ফুটের মধ্যে আয়না কোনো খুব একটা সমস্যা দেয় না। কিন্তু আয়নাতে মনে রাখতে হবে উত্তর দিকে দেবেন বা দক্ষিণ দিকে দেবেন। আয়নায় আপনি হয়তো উত্তর দিকে আয়না রেখেছেন, কিন্তু দক্ষিণ দিকে যে কিচেন বার্নার আছে তার প্রতিচ্ছবি আয়নায় উত্তর দিকের আয়নায় পড়ছে, তাহলে কিন্তু দক্ষিণ দিকে বা অগ্নিকোণের যে ফায়ার এলিমেন্ট উত্তর দিকে চলে যাবে। আবার ধরুন যে দক্ষিণ দিকে কোনো ছবি রেখেছেন, হয়তো সেই ছবিটা যেমন অনেকে ছিন্নমস্তার ছবি রাখেন, কিন্তু ছিন্নমস্তার ছবি অনেক বাড়িতে রাখতে দেখেছি, কিন্তু রাখা একদমই উচিত নয়। ছিন্নমস্তার ছবি দক্ষিণ দিকে রেখেছেন, সেটা উত্তর দিকের আয়নায় রিফ্লেক্স হচ্ছে, ফলে কি হবে না, হেলথ সমস্যা খুব বেশি দেখা দেবে, এমনকি রক্তাল্পতাও দেখা দিতে পারে। এর জন্য এই বিষয়গুলো নিশ্চিত করে আপনি আয়না রাখতে পারেন। যদি আপনি আয়না দক্ষিণ দিকে আছে কিন্তু সরাতে পারছেন না, তাহলে সেই আয়নার চারিদিকে যে কাঠের ফ্রেম আছে সেটা হয় গোল্ডেন কালার করে দিন, আর না হলে আপনি রেড কালার করতে পারেন, তাহলে দেখবেন তার এফেক্ট কমে যাবে। পশ্চিম দিকে যদি আয়না আসে তাহলে আপনি তার চারিদিকে কাঠের ফ্রেমটা গোল্ডেন করতে পারেন, এর এফেক্টটা অনেকটাই কম হয়। পূর্ব দিকে যদি আয়না আসে আর এই আয়না যদি সমস্যা করে, যেমন পূর্ব দিকে ইএসইতে যদি আয়না আসে, তাহলে টক্সিন বেড়ে যাওয়ার সম্ভাবনা, হাই প্রেশার হওয়ার সম্ভাবনা, খিটখিটেপনা আসে, বা ঘরের মধ্যে অল্প কথাতেই রেগে যাওয়ার প্রবণতা, ছোট্ট একটা বিষয় নিয়ে একভাবে ভাবতে থাকা, রাতে ঘুম না হওয়া, বা রাত্রে ঘুমালে
চারিদিককার কথা একভাবে মনে পড়া, রেগে গেলে বকতে থাকলে একভাবে অনর্গল বকে যাওয়া, এই সব ঘটনাগুলো ইএসইতে কোনো প্রবলেম হলে বা ওখানে কোনো বড় আয়না থাকলে এটা হতে পারে। যদি ওখানে আয়না সরাতে না পারেন তাহলে আয়নার চারিদিকে যে কাঠের ফ্রেম আছে সেখানে আপনি সবুজ রং করতে পারেন, তাহলে অনেকটাই কমবে, কিন্তু সেখান থেকে আয়না সরিয়ে দেওয়াই সবথেকে ভালো। এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি আয়না রাখতে পারেন। ঈশান কোণে আয়না অবশ্যই ভালো যদি সেখানে ফায়ার এলিমেন্টের কোনো কালার বা গ্যাস ওভেন এইসব জিনিসগুলো তাতে যদি রিফ্লেকশন না হয় তাহলে অবশ্যই ঈশান কোণে আয়না ভালো। আপনি এই পরামর্শ অনুযায়ী আয়না বাড়িতে ডেকোরেশন করতে পারেন, রাখতে পারেন, অবশ্যই ভালো কাজ দেবে। নমস্কার। আর আরেকটা কথা বলি, আয়না যদি বেডরুমে রাখতে হয় যে বেড আসছে, বেডের প্রতিচ্ছবি আয়নাতে আসছে কিন্তু সেখানে আয়না সরানো সম্ভব নয়। অনেকে যেমন বক্স আলমারি করে রাখেন, সেখানে তো সরানো সম্ভব নয়। তা সেখানে কি করা যাবে না, আয়নাকে রাত্রিবেলা অন্তত ঢেকে রাখা প্রয়োজন হয়। কিন্তু তবুও বলবো যে বেড সোজাসুজি আয়না না রাখাই ভালো। নমস্কার।